যারা এতদিন ভোট দিতে পারে নাই, যারা এতদিন বঞ্চিত ছিল, যারা এতদিন নিপীড়িত ছিল, তাদের জন্য তো এটা ভোট উৎসব, কোনো সন্দেহ নেই। এই সরকারের অনেক দুর্বলতা আছে, আমাদের অনেক প্রত্যাশা ছিল এই সরকারের উপরে, সেই প্রত্যাশা তো পূরণ করতে পারে নাই। মুজিবুর রহমান মঞ্জু, সেই সম্ভাবনা আসলে আপনারাও মনে করছেন কিনা, নাকি আসলে সামনে নির্বাচন থেকে তো আপনাদের বেশ জোরে সোরে প্রস্তুতি চলছে, জোট নিয়ে আপনাদের এক ধরনের বিশাল আলোচনা চলছে, সম্ভবত আগামীকালকে আমরা নতুন কোনো খবর পেতে যাচ্ছি কিনা সেটাও একটু জানতে চাই আপনার কাছ থেকে। আবার এই যে আওয়ামী লীগ বারবার হুঙ্কার দিয়ে উঠছে তারা নির্বাচন পণ্ড করে দিবে, আওয়ামী লীগের সমর্থকরা ভোট বয়কট করবে, এই সব কিছু উৎসব মুখর যে নির্বাচনের কথা আমরা বারবার বলার চেষ্টা করছি, সেখানে একটি বড় প্রভাব বিস্তার করতে যাচ্ছে কি? ধন্যবাদ তন্নি। কথা হচ্ছে যে উৎসবটা কার, ঠিক আছে? যারা এতদিন ভোট দিতে পারে নাই, যারা এতদিন বঞ্চিত ছিল, যারা এতদিন নিপীড়িত ছিল, তাদের জন্য তো এটা ভোট উৎসব, কোনো সন্দেহ নেই। ধরুন যারা এতদিন নির্যাতন করেছে, যারা এতদিন জুলুম করেছে, যারা এতদিন বিনা ভোটের এমপি ছিল বা বিনা ভোটে আনন্দ উৎসব করেছে, তাদের জন্য তো এখন শোকের দিন, এটাই হওয়ার কথা। আমরা বলি না যে মানে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, তো এখন তো গৃহস্থের আনন্দ উৎসবের সময় আসছে। চোরের তো এখন বেদনা থাকবে, তার কাছে আপনার ফ্যাকাশে থাকবে তার অবস্থা, এটার জন্য তো মানে গৃহস্থ দায়ী না। এখন দেখেন যেটা ব্যারিস্টার পাটোয়ারি বললেন যে পুলিশ দুর্বল, প্রশাসন দুর্বল, নির্বাচন কমিশন দুর্বল। হ্যাঁ, অ্যাপারেন্টলি আমাদের কাছে সেটা দুর্বল মনে হচ্ছে। দুর্বল হলো কেন? দুর্বল তো করে ফেলা হয়েছে। এতদিন করে করে 15টা বছরে সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবার সরকার তো প্রশাসনকে বা পুলিশকে ঢেলে সাজানোর চেষ্টা করছে, তারা লটারির মাধ্যমে বদলিরও এক ধরনের নতুন অনেক কিছুই তো চেষ্টা করছে। কথা হচ্ছে যে আপনি যখন করোনায় সব কিছু যখন গ্রাস হয়ে গেছে, আপনার মানে আমরা কি করেছি তখন তো আস্তে 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 রাতারাতি তো করতে পারি নাই। এই সরকারের অনেক দুর্বলতা আছে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তার এই দুর্বলতা, তার এই ফেলিওরের অন্যতম কারণ হচ্ছে যে আওয়ামী লীগ দেশটাকে এই জায়গায় নিয়ে গেছে। এই জায়গায় নিয়ে গেছে বলেই তো আজকে আমরা এই জায়গা থেকে উদ্ধারের জন্য আস্তে আস্তে চেষ্টা করছি। এখন দেখেন আমাদেরকে কেন এরকম পরিস্থিতিতেও নির্বাচন করতে হচ্ছে। আমি কিন্তু কয়েকদিন আগেও প্রস্তাব দিয়েছিলাম যে ঠিক আছে, ইন্ডিয়া যেহেতু বলছে নির্বাচন তারা অন্তর্ভুক্তিমূলক চায়, এই অন্তর্ভুক্তিমূলক মানে কি? এর অর্থ যদি হয় যে আওয়ামী লীগকে এই নির্বাচনে আনতে হবে, তা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হলে আপনি শেখ হাসিনাকে পাঠান, শেখ হাসিনাকে ফেরত দেন, শেখ হাসিনা সে মানে কোর্টে আত্মসমর্পণ করুক, বিচারের মুখোমুখি হোক, উনি ন্যায় বিচার পাক, আমরা তো চাই। তো ন্যায় বিচার উনি এসে আত্মসমর্পণ করুক, ওনার সাথে যারা চলে গেছেন, পালিয়ে গেছেন, তারা এসে কোর্টে আত্মসমর্পণ করুক। আমরা দাবি করি সরকারের কাছে যে ঠিক আছে, সব আসামিরা, দাগিরা, অভিযুক্তরা সবাই কোর্টে আসছে, তারা এখন সারেন্ডার করেছে, সো আপনি এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা শিথিল করে দেন, আওয়ামী লীগ নির্বাচনে হোক না। আমার কথা হচ্ছে যে আপনি পালিয়ে যাবেন, আপনি হুমকি দিবেন, আপনি সব কিছুতে অসহযোগিতা করবেন, আপনি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, আপনি মানুষকে মারবেন, সব কিছু ধ্বংস করবেন, এরপর বলবেন যে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না কেন? আরে আপনাকে অংশগ্রহণমূলক করার জন্য আমি পাচ্ছি কোথায়? আজকে এই যে আপনি যে ঘটনাগুলোর কথা বলছেন কিংবা যে শঙ্কাগুলো করছেন, অবৈধ অস্ত্র, নাশকতা, দলীয় কোন্দল, এই 3টি বিষয়কেও তো আসলে বড় 3টি বাধা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই বাধাগুলো দূর করার দায়িত্ব তো এই অন্তর্বর্তী সরকারের ছিল। সরকারের তো আমি তো আবারও বলছি যে সরকার এটা এমন একটা সরকার, যেই সরকারটা একদম অপ্রস্তুত অবস্থায় ক্ষমতা গ্রহণ করেছে এবং তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। সে হঠাৎ করে এসে একটা ভঙ্গুর অবস্থায় সে দায়িত্ব গ্রহণ করেছে। আমাদের অনেক প্রত্যাশা ছিল এই সরকারের উপরে, সেই প্রত্যাশা তো পূরণ করতে পারে নাই। কিন্তু আমি যদি ওই প্রত্যাশার জায়গা থেকে দেখি তাহলে আমি অনেক ত্রুটি বিচ্যুতি দেখব। কিন্তু আমি যদি এই সরকারকে আপনি ওই জায়গা থেকে দেখি যে এই ধরনের পরিস্থিতিতে পৃথিবীতে বহু জায়গায় গৃহযুদ্ধ হয়েছে, পৃথিবীতে বহু জায়গায় আপনার এই সমস্ত পরিস্থিতিতে মানে গণ অভ্যুত্থান উত্তর, যেখানে 1400 মানুষ মারা গেছে, যেখানে 25,000 মানুষ আহতভঙ্গ হয়েছে, সেখানে এই সমস্ত জায়গায় দেখি আমরা ভয়ানক জিঘাংসা দেখি, লাশের পর লাশ পড়তে দেখি, গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া দেখি, দুর্ভিক্ষ অবস্থা দেখি। এই সরকার তো এই জায়গাটায় অন্তত সেভ করেছে। তাহলে আপনি কি মনে করছেন যে আসলে উৎসব মুখর নির্বাচন হতে পারে, সেই সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, অবশ্যই উৎসব মুখর হবে। তাদের যারা বঞ্চিত, যারা ভোট দিতে পারেন নাই, যাদের জন্য এটা প্রথম, তাদের জন্য উৎসব মুখর। আর যারা আমাদেরকে নৃশংসভাবে আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, এই নির্বাচন আপনি তাদের জন্য উৎসব মুখর করতে পারবেন। আসবো।